গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু ভালো থাকার রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যদি আপনারা একটু দায়িত্ব পালন না করেন। সো একটু দায়িত্ব পালন না করলে সবার মোটামুটি ভালো থাকার যে রাস্তা বন্ধ হয়ে যাবে সেটা মোটামুটি আপনারা অনেকে বুঝতে পেরেছেন, অনেকে আবার বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি তাদেরকে খুলে বলছি এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি প্রথমে রিকোয়েস্ট করেছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। ভিডিও থাম্বনেলটা তো দেখতেই পেয়েছেন, এই থাম্বনেলটা দেখে ভিডিওটা সমস্ত সিএসপিকে শেয়ার করবেন। হিংসা মনোভাব মন থেকে সরিয়ে, অনেকে এই জন্য ভিডিও শেয়ার করে না যে ওনার ভিডিও আমি কেন শেয়ার করব, তাতে আমার কি লাভ, এই যে মানসিকতা সেখান থেকে একটু বেরিয়ে আসুন, তবে হয়তো মার্কেট আর সুন্দর করে সাজতে পারে। আর আজকের ভিডিও যদি শেয়ার না করেন তাতে যতদূর না লস আমার হবে তার চাইতে বেশি লস আপনাদেরই হবে। কারণ আমাদের ব্যবসা শুধু বেঙ্গলে নয়, আমরা বেঙ্গলে বাইরেও ব্যবসা করি। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের বেশিরভাগ লোকের ব্যবসা বেঙ্গলে। আমি অন্যান্য ইউটিউবারদের কাছেও আগ্রহ রাখছি যে আপনারাও মনের গ্লানি, দুঃখ, হিংসা, ব্যথা, বেদনা সব কিছু ছেড়ে ভিডিও বানান, তবে হয়তো আপনাদের ব্যবসা কিছুটা হলে টিকে থাকবে। আমি একটা প্রুফ সহকারে আপনাদেরকে বলছি, নাম সমেত আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা সবাই স্টেট ব্যাংকে কাজ করেন, তো মানে স্টেট ব্যাংকের সিএসপি, স্টেট ব্যাংকের কাস্টমারদের টাকা অন্যান্য কোম্পানির প্ল্যাটফর্মে বা সিএসপি প্ল্যাটফর্ম থেকে টাকা তোলেন আপনারা সবাই। বাজার ইউটিউবার আর ডিস্ট্রিবিউটার আছেন, তাদের নেটওয়ার্কের রিটেলাররাও সেই টাকা কিন্তু তোলে। এইবার আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, সেই ইনফরমেশনটা হচ্ছে ঠিক এইরকম। ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ব্রাঞ্চ স্টেট ব্যাংকের নিজে থেকে কিছু একটা চালাকি করছে এবং সেখানে কাস্টমারদের স্বার্থের সাথে ওনারা খেলা শুরু করে দিয়েছেন। দেখুন, স্টেট ব্যাংক বরাবরই চিটিংবাজি যে করে না সরকার সাথে, এরকম নয়। ওনারা কয়েকদিন আগেও 2 কোটি টাকার পেনাল্টি খেয়েছেন। তো পশ্চিমবঙ্গের সুরে কালনা ব্রাঞ্চ 1552 যার কোড, আইএফএসসি কোড SBIN 00015552, সুরে কালনা ব্রাঞ্চ 1552 সুরে কালনা ব্রাঞ্চ একটা ফর্ম শেয়ার করেছে সবাইকে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন। এইটা ব্যাংকের ফরম্যাট না, ওনারা ব্যাংকের যে অরিজিনাল ফরম্যাট আছে সেই ফরম্যাটকে বাদ দিয়ে ওনারা নিজে থেকে একটা ফরম্যাট বানিয়েছেন, যেখানে ওনারা ব্রাঞ্চের নাম লিখেননি চালাকি করে। এইরকম ফর্মে ওনারা জমা রাখছেন। ফর্মে লিখেছেন ওনারা, আমার বিনীত নিবেদন এই যে ড্যাশ, আমার অ্যাকাউন্ট নম্বর ড্যাশ, আধার নম্বর ড্যাশ, CIF নম্বর ড্যাশ, অ্যাড্রেস ড্যাশ, মোবাইল নাম্বার ড্যাশ। বর্তমানে আমার EPS ডিসেবল হয়ে গেছে। এতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন এই যে যাহাতে আমার EPS অনার্স ট্রানজেকশন এনাবল হয়। এখানে কিন্তু খেলা শুরু। অনার্স ট্রানজেকশন এনাবলে হলে কাস্টমারের টাকা শুধুমাত্র তাদের CSP-তে উঠবে, মানে SBI CSP-তে উঠবে, আর কোথাও টাকা উঠবে না। ওনারা অনার্স অফার্স দুটো অপশন যদি রাখতো তাহলে আমি বুঝতে পারতাম। ওনারা কি করেছে, শুধু অনার্স লিখেছে, তাও আবার ইংরেজিতে লিখেছে। ঠিক আছে, অনার্স ট্রানজেকশন এনাবল করে 30,000 টাকা লিমিট দেওয়ার সুব্যবস্থা করিবেন। কেন 30,000 টাকায়? কেন? কাস্টমার নিজের পছন্দ মতো টাকা এখানে বসাবে, সেই জায়গায় ওনারা স্পেস ছাড়েননি। অনার্স অফার্স ওনারা লেখেননি। অফার্স যদি না থাকে কাস্টমার CSPর কাছ থেকে ছাড়া অন্য জায়গা থেকে টাকা তুলতে পারবে না। তো আমি বলবো সুরে কালনা ব্রাঞ্চের সমস্ত যে খাতাধারক আছে তারা সবাই কি CSPর পাশের বাড়ি? সুরে কালনা ব্রাঞ্চের আন্ডারে যে সমস্ত কাস্টমার আছে তাদের সবার বাড়ির পাশে CSP আছে SBI? তারা অন্য জায়গা থেকে কেন তুলতে পারবে না? ফ্রড হয় বলে মানে সেটা ব্যাংক ফ্রড দেখবে। ব্যাংক কারো স্বার্থ থরি না নষ্ট করতে পারে। কাস্টমার যেই জায়গায় অনার্স অফার্স যেহেতু দুটো অপশন দেওয়া আছে, ব্যাংক কখনো এইভাবে লিখতেই পারে না যে শুধুমাত্র অনার্স অপশন দেবে। ব্যাংক এখানে ডিটেলসও লিখিনি। এই দরখাস্ত, এই ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা উঠিয়ে নেবেন এবং সবাই মিলে এই ভিডিওটাকে শেয়ার করুন। এবং যে সমস্ত ইউটিউবার আছেন আপনারাও কিন্তু ভিডিও বানান, নয়তো কিন্তু ব্যবসা আপনাদেরও যাবে, আমার একা যাবে না। আর আমার একা গেলে অন্যান্য স্টেটেও ব্যবসা হবে, কারণ এইরকম কুকীর্তি অন্য কোনো স্টেটে নাই। ইভেন ওয়েস্ট বেঙ্গলের সব ব্রাঞ্চে এরকম কুকীর্তি নেই। কোথাও শুধুমাত্র অনার্স লাইভ করা হচ্ছে না, কিছু ব্রাঞ্চ নিজে ব্রেন খাটাচ্ছে এখানে। কিছু জোনালের কিছু লোক হয়তো এখানে ব্রেন খাটাচ্ছেন, খাটিয়ে কাস্টমারদের বোকা বানাচ্ছেন। এটা কাস্টমারকে টোটাল বোকা বানানো সমান, কারণ কাস্টমার অনার্স অফার্স কিছু বোঝে না। সুতরাং আপনারা যারা সুরে কালনা ব্রাঞ্চের কাছাকাছি আছেন, স্টেট ব্যাংকের ম্যানেজার সাথে কথা বলুন গিয়ে যে আপনি এটা করতে পারেন কিনা। ঠিক আছে, আর সবাই যতদূর পারেন ব্যাংক অম্বাসমেন্টে কমপ্লেন করুন যে ব্যাংক এরকম ধরনের কেস করছে, নয়তো কিন্তু ভবিষ্যতে কাস্টমারের সমস্যা তো হবেই হবে, ব্যবসাও গেল লাটে। ইভেন
পরবর্তী সময়ে মানুষ স্টেট ব্যাংকের স্টেট ব্যাংকের খাতার প্রতি বিশ্বাস চলে যাবে যে এটা কি ধরনের ব্যাংক, এখানে টাকা ওঠে ওইখানে টাকা ওঠে না, আবার এইখানে অন্য ব্যাংকের টাকা ওঠে এই ব্যাংকের টাকা ওঠে না। সুতরাং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের সবার প্রোডাক্ট। ওরা যে স্যালারি পায় আমাদের ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পায়। এখানে এসবিআই এর সিএসপিরা যেরকম ভারতবর্ষে ব্যবসা করে টিকে থাকার অধিকার আছে, সেখানে অন্যান্য কোম্পানির যে সিএসপি গ্রাহকরা সিএসপি গ্রাহক সেবা কেন্দ্রে আছে তাদের ওই ভারতবর্ষে বেঁচে থাকার কিন্তু অধিকার আছে। এরকম নয় যে স্টেট ব্যাংকের সিএসপি শুধুমাত্র ব্যবসা করবে আর বেঁচে থাকবে আর অন্যান্য ব্যাংকের সিএসপিরা বেঁচে থাকবে না। স্টেট ব্যাংকের টাকা স্টেট ব্যাংকের সিএসপি তুলবে, আবার স্টেট ব্যাংকের সিএসপিরা অন্য ব্যাংকেরও টাকা তুলতে পারবে, কিন্তু স্টেট ব্যাংকের কাস্টমারের টাকা অন্য ব্যাংকের সিএসপি তুলতে পারবে না। এটা কোন ধরনের আইন ভারতবর্ষে? একই ভারতবর্ষের মধ্যে একই ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ম, এক এক ব্রাঞ্চে এক এক রকমের ফর্ম। সুরেকালনা ব্রাঞ্চের ফর্ম এইরকম যেখানে লেখা আছে শুধু অন্যাস হলে আর কোনো সিএসপি টাকা তুলতে পারবে না, শুধুমাত্র এসবিআই এর যারা সিএসপি আছেন, এসবিআই গ্রাহক সেবা কেন্দ্র যারা আছেন তারাই শুধু তুলতে পারবেন। সুতরাং বাকিরা প্রস্তুত হন এবং ব্যাংকে জানান, ব্যাংক অম্বাসমেন্টে কমপ্লেন করুন, প্রয়োজনে থানায় গিয়ে এফআইআর করুন এই সমস্ত নোংরামের জন্য। এটা কোন ধরনের নোংরামে? এবং লেখা আছে এখানে 30,000 টাকা বেশি লিমিটে, 30,000 টাকা লিমিটে। কাস্টমারের 50,000 টাকা লাগলে সে কি করবে? 5 দিনে 50,000 টাকা তুলবে না, সেখানে ডেলি 10,000 টাকা লিমিট লাগানো হোক। কোথায় কে চার্জব্যাক আনছে, কোথায় কে ফ্রড করছে সেটা আমাদের মাথা ব্যথা নয়, সেটা ব্যাংকের মাথা ব্যথা। আর যেই কোম্পানি এপিআই প্রোভাইড করছে তার মাথা ব্যথা, যেখানে রিটেল আইডি বানানো হচ্ছে সেখানে মাথা ব্যথা। ব্যাংকের মাথা ব্যথা কোথায়? এখন পর্যন্ত যত চার্জব্যাক এসছে কোনো ব্যাংক কি নিজের পকেট থেকে টাকা দিয়েছে? কোনো ব্যাংকে তো নিজের পকেট থেকে টাকা দেয়নি, ব্যাংক তো কেটে নিয়েছে, ব্যাংক তো কেটে নিয়েছে ওদের কোম্পানির কাছ থেকে টাকা সেই টাকা কেটে কাস্টমারকে দিয়েছে। সেখানে ব্যাংকেরও মাথা ব্যথা নেই, কাস্টমারেরও মাথা ব্যথা নেই। যেই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে সেই কাস্টমার ব্যাংকে কমপ্লেন করছে, তার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। তাহলে ব্যাংক এটা কার স্বার্থে করছে? ব্যাংক এটা শুধুমাত্র তাদের দেওয়া যে কোম্পানি তাদের স্বার্থে করছে। কখনো কি এনপিসিআই তাদেরকে এই নোটিফিকেশন দিয়েছে যে আপনারা এরকম করুন? সো এর প্রতিবাদ আপনাদের ঠান্ডা মস্তিষ্কে করতে হবে। আপনারা সবাই ভিডিও বানান এবং আপনারা সবাই এই স্টেট ব্যাংকের এই কুকীর্তির এগেনস্টে ব্যাংক অম্বাসমেন্টে এবং আরবিআইকে সবাই মেল করুন। যদি এর সাপোর্ট প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ব্যাংক অম্বাসমেন্ট এবং আরবিআই এর মেইল আইডিও আপনাদেরকে শেয়ার করব। এটা যে কোনো ব্যাংকের পক্ষে কুকীর্তি ছাড়া আর কিছু নয়, এটাও মানুষের সাথে বা গ্রাহকের সাথে ফ্রড করা ছাড়া আর কিছু নয়। যেরকম ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস করা লোকগুলা ফ্রড করছে, সেভাবে ব্যাংক ও কাস্টমারকে এইভাবে না জানিয়ে ইংরেজিতে লেখে, বাংলার বুকে ওনারা ইংরেজিতে লিখেছেন এইপিএস অনার্স ট্রানজেকশন। গ্রামের সাধারণ মানুষ এইপিএস অনার্স ট্রানজেকশন কি বুঝে? এখানে লেখা আছে এইপিএস ট্রানজেকশন। এইপিএস এর দুটো ধারা, এইপিএস অনার্স, এইপিএস অফার্স। অনার্স হলে ব্যাংকের সিএসপি টাকা তুলতে পারবে, আর অফার্স হলে ব্যাংকের সিএসপি এবং আদার সিএসপিও তুলতে পারবে। এরা এটাকে এখানে চালাকি করে শুধু অনার্স লিখেছে, যেটা সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষকে বোঝানোর জন্য দোকানে দোকানে পোস্টার লাগান আর মানুষকে বোঝান যে ব্যাংকের প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করুন। ব্যাংক আপনাদের সাথে এইপিএস লিঙ্ক করার নামে প্রতারণা করছে। দেখুন কত বড় প্রতারণা মানুষের সাথে, মানুষকে না জানিয়ে তার অফার্স বন্ধ করছে। ওনার একসাথে তো বন্ধ করতে পারবে না, এই জন্য সবার এইপিএস বন্ধ করেছে। বন্ধ করে এবার ওদের অফার্সটা অফ করে শুধুমাত্র অনার্স লাইভ করার চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আপনারা এই সুরেকালনা ব্রাঞ্চের এগেনস্টে কমপ্লেন না করেন, তাহলে সুরেকালনা ব্রাঞ্চ আগামী দিন জিরো হবে এবং তার কাস্টমাররাও ভারত সরকারের প্রতি ঘৃণা তৈরি হবে, তাদের মনেও ভারত সরকারের প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? কারণ তারা বলবে যে সরকারই তো এই নিয়ম করছে, ব্যাংক তো এটা সরকারি। ব্যাংকের ম্যানেজার যে এরকম চালাক চতুরি করেছে সেটা সাধারণ আম পাবলিক কিন্তু বুঝবে না। সাধারণ আম পাবলিক বলবে যে ব্যাংক এটা সরকারি, ব্যাংক আমাদের সাথে চালাকি করেছে। আজকে আমাকে 6 কিলোমিটার 10 কিলোমিটার দূরে 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে, টোটো ভাড়া দিয়ে টাকা তুলতে হচ্ছে। আগে তো আমি আমার বাড়ির পাশ থেকেই তুলতাম। সুতরাং ব্যাংক যেটা করছে সেটা হচ্ছে সরকারের মুখে কালিমা লাগানোর চেষ্টা। আপনারা দয়া করে সজাগ হওয়ার চেষ্টা করুন। আজ সুরেকালনা ব্রাঞ্চ করছে, আগামী দিন পশ্চিমবঙ্গের কয়েকশো স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু এরকমই চালাকি করবে। সুতরাং আপনারা এটাকে সবার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। যারা ভিডিও বানাতে পারেন ভিডিও বানান, যারা ভিডিও বানাতে পারবেন না এই ভিডিওটা শেয়ার করার অবশ্যই চেষ্টা করুন। আর সোচ্চার হওয়ার চেষ্টা করুন। অবশ্যই বসে না থেকে ব্যাংক অম্বাসমেন্টে কমপ্লেন করুন, আরবিআইকে মেইল করুন। শুধু মেইল করলেই হবে, গল্প এখানেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।